প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি তখন শান্ত, কিন্তু কে জানত প্রকৃতির এক অকল্পনীয় নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে সেখানে। ম্যাসাচুসেটসের প্রভিন্স টাউন উপকূলে প্রতিদিনের মতোই লবস্টার ধরতে ডুব দিয়েছিল অভিজ্ঞ ডাইভার মাইকেল প্যাকার্ড। কিন্তু মুহূর্তের ব্যবধানে তিনি যা প্রত্যক্ষ করলেন তা কোনো হলিউড থ্রিলারকেও হার মানাবে। সকাল ৮টায় ২০ ফুট গভীর স্বচ্ছ জলের নিচে নিজের কাজে ব্যস্ত ছিলেন ৫৬ বছর বয়সী প্যাকার্ড। হঠাৎ চারপাশ থেকে এক প্রচণ্ড ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। প্যাকার্ড অনুভব করলেন তিনি কোনো এক বিশাল পেশির চাপে পিষ্ট হচ্ছেন এবং দ্রুত গতিতে কোথাও সরে যাচ্ছেন। প্রথমে প্যাকার্ড ভেবেছিলেন তাকে হয়তো কোনো বিশাল গ্রেট হোয়াইট শার্ক আক্রমণ করেছে। তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ভাবছিলেন তার ১২ ও ১৫ বছর বয়সী ২ ছেলের কথা। কিন্তু অদ্ভুতভাবে তিনি কোনো দাঁতের স্পর্শ পাচ্ছিলেন না, শরীরেও কোনো ক্ষত ছিল না। তখনই তার মনে বিদ্যুৎ খেলে গেল, হাঙরও নয়, তাকে আস্ত গিলে ফেলেছে এক দানবীয় কুঁজো তিমি বা হ্যামব্যাক হোয়েল। তিল ধারণের জায়গা নেই সেই বিশাল তিমির মুখের ভেতরে। প্যাকার্ডের পিঠে তখনও অক্সিজেনের সিলিন্ডার, মুখে মাস্ক। সেই অন্ধকার প্রকোষ্ঠে জমে মানুষে টানাটানি চলল প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ড। তিমির ভেতরের পেশিগুলো ক্রমাগত তাকে সংকুচিত করছিল, আর প্যাকার্ড বাঁচার আশায় অবিরাম হাত পা ছুটছিলেন। মানুষ গেলা তিমির স্বভাব নয়, বরং এটি ছিল একটি নিছক দুর্ঘটনা। এক ঝাঁক ছোট মাছ খেতে গিয়ে ভুলবশত প্যাকার্ডকে মুখে পুড়ে নিয়েছিল তিমিটি। কিন্তু মুখের ভেতরে এক অদ্ভুত ছটফটে প্রাণীর উপস্থিতিতে তিমিটিও হয়ে পড়েছিল অস্থির। মুক্তি পেতে সে দ্রুত জলের উপরিভাগে চলে আসে। জলের উপর মাথা তুলতেই তিমিটি সজোরে তার মাথা ঝাঁকাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তারা দেখলেন সমুদ্রের জল ছিঁড়ে একটি তিমি লাফিয়ে উঠল এবং মুখ থেকে কিছু একটা ছিটকে ফেলে দিল। সেই ছিটকে পড়া বস্তুটি আর কেউ নন, স্বয়ং মাইকেল প্যাকার্ড। তিনি যেন সাক্ষাৎ মৃত্যুর দরজা থেকে পুনরায় পৃথিবীতে ফিরে এলেন। প্যাকার্ডের সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে তিমির পেটে যাওয়ার পরও তার কোনো হাড় ভাঙেনি, কেবল কিছু নরম টিস্যুর আঘাত নিয়ে তিনি বাড়ি ফিরেছেন। চিকিৎসকরা একে মিরাকল বলে অভিহিত করেছেন। তবে প্যাকার্ডের জীবনে জমের সাথে লড়াই এটাই প্রথম নয়। ২০২১ সালের এই ঘটনার ১০ বছর আগে কোস্টারিকায় এক বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচেছিলেন তিনি, যেখানে প্রাণ হারিয়েছিলেন ৩ যাত্রী। বারবার মৃত্যুকে ফাঁকি দেয়া এই মানুষটি এখনও পুরো বিশ্বের কাছে এক বিস্ময়।